সুপ্রিয় শ্রোতা, আজকে চলে এলাম আরেকটা গল্প নিয়ে, গল্পের আসরে। সুজন মাঝি এলাকার নামকরা মাঝি, প্রচুর মাছ ধরে দলবল নিয়ে। প্রতিদিনের মতো আজকেও সে মাছ ধরতে চলে গিয়েছে তার দল নিয়ে। মাছ ধরতে ধরতে চৈত্রের দুপুর খাঁ খাঁ রোদ পড়েছে। রোদ্রের তাপে প্রচণ্ড শরীর খারাপ করছে সুজন মাঝির। 2 বার বমি করে ফেলে। তার সাথীদেরকে বলে, আমার শরীরটা ভীষণ খারাপ করছে, আমি আর এখানে থাকতে পারছি না, তোমরা মাছ মেরে পরে এসো, আমি চলে গেলাম বলে তার বালতিতে 2-3 কেজি মাছ নিয়ে সে রওনা দেয় বাড়ির দিকে। পেছন থেকে মফিজ মিয়া বলে, সুজন দা, তুমি একা যেও না, আমি তোমার সঙ্গে আসছি। সুজন মাঝি হেসে ফেলে, বলে, কি ব্যাপার, তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? তুমি মাছ মেরে পরে এসো, আমি চললাম। সুজন মাঝি হাঁটা ধরে বাড়ির দিকে। মাঠের মাঝখানে এসে তার মনে হয় তার পিছে পিছে মফিজ আসছে। সে পিছন না তার কেই বলে, কি ব্যাপার মফিজ মিয়া, তুমি আমার মায়া কাটাতে পারলে না, আমাকে সঙ্গ দেওয়ার জন্য সাথে সাথে চলে এলে যে বড়। কোনো কথা নেই। সুজন মাঝি আবার বলে, কি কথা বলছো না যে? কোনো কথা নেই। এবার সুজন মাঝি পেছন ফিরে তাকায়, দেখে কেউ নেই। সে রীতিমতো ঘাবড়ে যায়। তার সমস্ত শরীর ঘামতে থাকে, তার মাথা দিয়ে দরদর করে ঘাম চুয়াতে থাকে, গাটা কেমন ছমছমিয়ে ওঠে। সে ঘাড়ের গামছাটা দিয়ে ঘাম মুছে এবং হাতের বালতিটা রেখে গামছাটা 4 ভাঁজ করে মাথাতে দেয় রোদ থেকে বাঁচার জন্য। তারপর সে বালতিটা যে হাত দিয়ে তুলতে যাবে, তখনই মনে হয় বালতির ওজন প্রায় 100 কেজি হয়ে গেছে। সে ভেবে পায় না 2-3 কেজি মাছের বালতি এত ভারী হয় কিভাবে, সে কেন টেনে তুলতে পারছে না। সে বেশ কয়েকবার চেষ্টা করে, না, সে বালতিটা কিছুতেই টেনে তুলতে পারছে না। সে কোনো মেলাতে পারে না কেন তার সঙ্গে এমন হচ্ছে। সে এবার প্রাণপণ চেষ্টা করে বালতিটা তোলার জন্য। সেই মুহূর্তে একটা গরম গনগনে আগুনের মতো হাত, অদৃশ্য হাত, তার হাতটা চেপে ধরে, হাতের কবজিটা। তারপর কানের কাছে গরম নিঃশ্বাস নিয়ে বলে, বাঁচতে চাইলে পালা। সুজন যে বালতি ছেড়ে দিয়ে হাতের দিকে তাকিয়ে দেখে হাতের জায়গাটা পুড়ে একদম কালো হয়ে গেছে। সে ছুটে বাড়ির উদ্দেশ্যে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে বাড়ির দিকে। রাস্তায় একজন বলে, কি ব্যাপার সুজন কাকা, তুমি এত জোরে দৌড়চ্ছ কেন? সুজন মাঝি কোনো কিছু না বলে বাড়িতে ছুটে যায়। ছুটে গিয়ে বাড়ির উঠানে ধবাস করে পড়ে যায় এবং গোঙাতে থাকে। তার স্ত্রী সন্তান ছুটে আসে এবং তার এই অবস্থা দেখে তাকে ধরে ঘরে নিয়ে যে শোয়ায় এবং ভালোভাবে মাথায় পানি ঢালতে থাকে। পানি ঢালার কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসে, কিন্তু সে কথা বলতে পারে না, শুধু গোঙাতে থাকে আর একটাই শব্দ বেরিয়ে আসে, জ্বলে গেল, জ্বলে গেল। তার স্ত্রী জ্বলে গেল কি জ্বলে গেল তাকাতে যেয়ে দেখে তার হাত পুড়ে একদম কালো হয়ে গেছে, যে জায়গাটাতে অশরীরী ধরেছিল। তার স্ত্রী বুঝতে পারে না এটা কেন হলো। সে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো, কোথায় পোড়ালে হাত? সে কিছুই বলতে পারে না। তখন তার স্ত্রী তার ছেলেকে মসজিদের ইমাম সাহেবকে ডেকে পাঠায়। মসজিদের ইমাম সাহেব ছুটে আসেন, এসে দেখেন সুজন মাঝির হাত দিয়ে মানুষ পোড়া পোড়া গন্ধ বের, মাংস পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। তিনি নাউজুবিল্লাহ বলে চিৎকার করে ওঠেন এবং সুজন মাঝির পাশে বসেন এবং আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, কোরআনের যত সূরা আছে জিনকে জব্দ করার জন্য সবগুলো পড়তে থাকে এবং সুজন মাঝি শরীরে ফু দেয়। কিছুক্ষণ পর সুজন মাঝি অনেকটা সুস্থ হয়, তার হুঁশ ফিরে আসে। সুজন মাঝিকে মৌলানা সাহেব জিজ্ঞেস করেন, কি ব্যাপার সুজন, তোমার এই অবস্থা কী করে হলো? সুজন মাঝি তার স্ত্রী সন্তানের দিকে তাকায়। মৌলানা সাহেব তার স্ত্রী সন্তানকে সরে যেতে বলেন। তারা চলে যায়। সুজন মাঝি মৌলানা সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলেন। মৌলানা সাহেব বলেন, হায় হায় সুজন, তোমার কি সর্বনাশ হয়েছিল, তুমি আরেকটুর জন্য বেঁচে গিয়েছো, আল্লাহ পাকের দরবারে হাজার শুকর। ঠিক আছে। সুজন মাঝি বলে, মৌলানা সাহেব, আমার হাতের জলাতে আমি মরে গেলাম, এই হাত তো আমার জলা কিছুতেই থামছে না। মৌলানা সাহেব 33 আয়াত রুকায়া করেন, রুকায়া 33 আয়াত পাঠ করেন এবং সেই জায়গায় ফু দিতে থাকেন। জ্বলন অনেকটাই কমে আসে। মৌলানা সাহেব বলেন, সুজন তুমি একটু দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসছি, একটা ওষুধ আছে আমার কাছে। মৌলানা সাহেব চলে যান এবং ফিরে এসে একটা গাছ সুজন মাঝির বইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলেন, এটা আপনি এক্ষুনি বেটে ওই ঘায়ের জায়গায় লাগিয়ে দেবেন, আর 1 সপ্তাহের আগে এটা খুলবেন না। আর প্রতিদিন আমি 1 বোতল পানি পরে দিয়েছি, ওই পড়া পানিটা তার শরীরে ছিটিয়ে দিতে থাকবেন এবং ঘায়ের অংশে। এই বলে মৌলানা সাহেব চলে যান। তারপর সুজন মাঝি ওই গাছটা পেটে সুজন মাঝির ঘায়ে লাগানোর সাথে সাথে সুজন মাঝি অনেকটা আরাম অনুভব করে এবং তার ঘুম চলে আসে। রাত তখন প্রায় 2টা-2:30। হঠাৎ দরজায় প্রচণ্ড শব্দে সুজন মাঝির ঘুম ভেঙে যায়। সুজন মাঝি ভাবে, এত রাত্রে আমার দরজাতে কখনো কেউ ধাক্কা দেয়নি, আর এরকম অভদ্রের মতো ধাক্কা কে দিতে পারে? সুজন মাঝি সমস্ত শরীরে স্রোত বয়ে যায়। সে বুঝতে পারে এটা খারাপ কিছু। সে খুব প্রাণপণ জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে।
আয়াতুল কুরসির শব্দে দরজায় কড়া ঘাটটা থেমে যায়। এভাবে সারা রাত পার হয়। সুজন মাঝি সকালে মৌলানা সাহেবকে ডেকে পাঠান। মৌলানা সাহেব প্রচণ্ড জ্বরে ভুগছেন। সুজন মাঝি তারপর তিনি আস্তে আস্তে সুজন মাঝির কাছে আসেন। তারপর সুজন মাঝি পুরো ঘটনা মৌলানা সাহেবকে খুলে বলেন। মৌলানা সাহেব শুনে সুজন মাঝির বাড়িটা বন্ধ করে দিয়ে যায় এবং সুজন মাঝিকে বলে, আপনি আয়াতুল কুরসি আর এই সূরা ফালাক নাস সব সময়ের জন্য সঙ্গের সাথে করে নাও। তুমি রাত্রে 3বার করে পড়ে সমস্ত শরীরে ফু দিয়ে সূরা ইখলাস, ফালাক এবং নাস 3বার করে পড়ে সমস্ত শরীরে 2 হাতে ফু দিয়ে বুলিয়ে তারপর তুমি ঘুমোবে। এভাবে 1 সপ্তাহ পর আমি আবার আসবো বলে মৌলানা সাহেব চলে যান। সুজন মাঝি এভাবে তার দিনগুলো পার করতে থাকে। তার আর অসুবিধা হয় না এবং তার ঘাটা আস্তে আস্তে শুকিয়ে ওঠে। 1 সপ্তাহ পর মৌলানা সাহেব এসে তার ব্যান্ডেজটা খোলার পরে দেখে ঘাটা শুকিয়ে গেছে, কিছুটা দাগ আছে। মৌলানা সাহেব একটা মলম দেয় সুজন মাঝিকে এবং বলে, এই মলমটা লাগাবা, এই ক্ষতস্থানে লাগাবা, যে দাগটা আছে মুছে যাবে। আর আমি যে তোমাকে আমলগুলো করতে বলেছি এগুলো তুমি কখনোই ছাড়বে না, কারণ তোমার প্রতি তার দৃষ্টি পড়ে গেছে। সে তোমাকে যখন পাবে তখনই তোমার সর্বনাশ করবে। সুজন মাঝি কেঁদে ফেলে, বলে, মৌলানা সাহেব, আমার ভিতরে একটা অহংকার জন্মেছিল। বহুদিন ধরে মাছ ধরি তো, আমার সঙ্গে কখনো এরকম ঘটনা ঘটেনি। তাই আমি আমার সাথীদের কথা অগ্রাহ্য করে একা ভর দুপুরে ছুটে এসেছিলাম। মৌলানা সাহেব বলেন, ভর দুপুরে তুমি জানো না রাস্তায় বেরোতে মানা, তারপরে চৈত্রের খাখা রোদ্দুর, রাস্তাঘাটে মানুষজন কেউ ছিল না, তুমি কি করে এই মাঠের মধ্যে দিয়ে পথ পার হতে গেলে? যাই হোক, আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, এরপরে এই ভুলটা তুমি আর করো না। সুজন মাঝি মৌলানা সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানায়। মৌলানা সাহেব বলে, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, যিনি তোমাকে রক্ষা করেছেন তার প্রতি তুমি শুকরানা জানাও, কলিজা থেকে বলো আলহামদুলিল্লাহ। সুজন মাঝি আলহামদুলিল্লাহ বলে। তারপর মৌলানা সাহেব তাকে অনেকগুলো নসিহত দেয়, তার স্ত্রী সন্তানকে নামাজের কথা বলে এবং এভাবে মৌলানা সাহেবদের যেটা কাজ সেটা করে বাড়িটা সুন্দরভাবে বন্ধ করে দিয়ে তারপর সুজন মাঝিকে বলে, আর কোনো ভয় নেই, তবে তোমার কাছে একটাই অনুরোধ থাকলো, তুমি ভর দুপুরে একা কখনো বের হবে না আর কোনো দিন, এমনকি তোমার স্ত্রীর সন্তানকেও বের হতে দেবে না, কারণ সেটা নজর তোমার স্ত্রীর সন্তানের উপরেও আছে। সুজন মাঝি সাবধান হয়ে যায়। এরপর থেকে সুজন মাঝি সুস্থ হওয়ার পরেও মাছ ধরতে গেলে তার সঙ্গী সাথীদেরকে সবাইকে সাবধান করে দেয়, কেউ যেন আর একা দুপুর বেলা না যায় রাস্তায়। আমার গল্পটা এখান পর্যন্তই। গল্পটা নিতান্তই কাল্পনিক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।